আচ্ছা টিঙ্কু, পড়াশোনা শেষ করে তুই কি হতে চাহিস? আমি তো হলে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চাই। বিচারপতি হয়ে তুই কি করবি? বিচারপতি হয়ে তো আমি সবারই আগে ওই আইনটা চালু করব। কোন আইন? এই যে কোনো মায়া ছেলে কোনো অচেনা একটা ছেলেকে দাদা বা ভাই বানায়, তাহলে ওর বাপের সমস্ত সম্পত্তির সমান ভাগ লাগবে। এতদিন কুঠে ছিলি রে ভাই, আজ বিকাল বেলায় ফুচুকের দোকানে দেখা করিস, দুজনা মেলে প্রচুর মদ খাবো। এতদিনে একটা কথার মতন কথা বলেছিস, এবার মেয়ে ছেলেরা বুঝবে ঠেলা। গায়ের রং তোর সাদা রঙের অন্তর এমন ভাবে। চনা পাইলট, আমাকে নিয়ে ভিডিও করতে বাইরে নিয়ে চল। আমি কোথাও যাবো না, সারা জীবন এখানে থাকবো। সারাদিন এই ঘরেই ভিডিও বানাবি নাকি রে? হ্যাঁ বানাবো, 1000বার বানাবো, 100বার বানাবো। এই পৃথিবীতে সবাই ঘরে ভিডিও বানাচ্ছে, চল। ও তো ভালো কথাই বললো, বাইরে ভিডিও করার কথা। তুই তাড়িয়ে দিলি কেন ওকে? কেন তাহলাম দেখ, তাহলে পুলিশ এরম মারছে। ধাক্কা কেন মারলি বে? এই সামান্য ধাক্কা লাগার লাগে তুই আমাকে চর মেরে দিলি? দাঁড়া, এই তোর ঘে মতন ছেলেকে কেলাইতে না আমার এ ভাইটাই যথেষ্ট। আবে তুই আমার ভাইকে চর মেরে দিলি, আমার ভাইকে চর মেরে দিলি। শালা মারবি তো তাড়াতাড়ি মার, খালি চর মেরে দিলি চর মেরে দিলি মারাইছে। এ মা মরে গেলছে। উঠে যাবে, পালিয়ে গেলছে ওরা। আবে পালিয়ে গেলছে, উঠে যা। হ্যাঁ পালিয়ে গেলছে। চ ভাই, আজ প্রচুর মাইর খাই তুমি বাইচা গেল। বুদ্ধি থাকলে আবার কে মারবে বে? শালা বাড়িতে তরকারিতে একটু ঝাল হয়ে গেলে বউ খেতেই পারে না, আবার এইদিকে দেখছি ফুচকাওয়ালার কাছে গিয়ে বউ বলছে ঝাল দাও ঝাল দাও ঝাল দাও। এই শালা হ্যাপি আর তোতা আমার ঘের সাথে বিশাল ধোকা করেছে। শালার ঘের সাথে বিশাল বড় গেম খেলতে হবে। তো ভাই কি গেম খেলবি? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। কি গেম যে খেলবো সেটা আমার দিমাগে আছে। বিশাল বড় গেম খেলবো। তো ভাই আমি একটা যুক্তি দিব। হ্যাঁ বল। তো আয় আমরা ওর সাথে ফ্রি ফায়ার খেলি। শালারাকে পিকের ফাঁকা মাঠে গুলি করে মারবো। চল হাট হাট হাট। এই বেয়াদবি কম করে কর। 10টা আলু যদি 6 জনের মধ্যে ভাগ করে দিতি বলা হয় পারবে? হ্যাঁ পারবো। কিরাম করে? কেরাম করি আবার 10টা আলু 6 জনের মধ্যে ভাগ করতেছ স্যার, এটা গন্ডগোল সৃষ্টি হবে, কিন্তু আমি সে কাল করবো না। আমি আলু সিদ্ধ করে নিয়ে ভর্তা করবো, করে সবারই আরাম করে গুল্লা বানিয়ে বানিয়ে একটা করে দিয়ে দেবো। গুল্লা বানিয়ে? হ্যাঁ 10টা গুল্লা বানাবো, ভর্তা করে নিয়ে গুল্লা বানিয়ে সবাই একটা। আমি ঠিক ওভাবে বলিনি, অঙ্কের সিস্টেমে জিনিসটা ভাগ করতে হবে। না আপনার মতে চললে তো আমি পরের মার খাইতে পারবো না। আপনার ভাগে যদি কম দিয়ে আপনি কি আমার ছেড়ে দেবেন? ওই দুজন ছাড়বে, এই জন্য ভর্তা খেতে তবে সবার। কি ব্যাপার বে টিঙ্কু, কোথায় যাচ্ছিস? আর বলিস না ভাই, ডাক্তারের কাছে যাচ্ছি। কেন বে? হাগা যাতে না হয় তার ওষুধ আনতে যাচ্ছি। কেন তোর পাতলা পায়খানা হয়েছে নাকি? আসলে কাল রাতে মটন বিরিয়ানি খেয়েছিল তো, এত দামি বিরিয়ানি ওই লাগি হাগতে ইচ্ছা করে না। আগে আমি বাসন মাজতে জানতাম না, তারপর মাসি বলল বিয়ে করে নিতে। ও এখন আমি বাসন মাজার পাশাপাশি কাপড়ও কাচতে পারি। ও সখী আইসো গো আমার বাড়িতে, কে উঠাবে? টিঙ্কু লয়। রোজ সালা আমরাকে বোকা বানাই। যাই আজ ওকে একটু চাইটা আসি। হ্যাঁ বে টিঙ্কু, তোর মায়া যে তোর বাঁচার থেকে মরার আশা বেশি করছে। হ্যাঁ ইয়া কি শুনালি রে ভাই?
আবে হ্যাঁ দেখগা, তোর মায়া বিধবা ভাতার ফর্ম ফিল আপ করছে। তো আমি যে ওকে শোধাইনু, টিঙ্কু তো এখনো বাঁচা আছে, তো তুমি বিধবা ভাতারের ফর্ম ফিল আপ করছো মানে? তখন তোর মায়া কি বললে জানিস? কি? সরকারি কাজ তো হতে টাইম লাগে, ওই কাজ হইতে হইতে টিঙ্কু মরে যাবে। হ্যাঁ, আজই যাই ওকে আমি তালাক দিছি। দিনু সালার সংসারে আগুন লাগিয়ে। তুমি আমার দিদিকে কি বলেছো? কাঁদছে কেন? তোর দিদির ভাব চরিত্র সবই আমার জানা, অন্য সাথে লটর পটর, আমার চোখ কি কানা? তুমি ভুল বুঝছো, কালকে যে ছেলেটা দিদির হাত ধরে ঘুরছিল ওটা দিদির ভালো বন্ধু। গলা ধরে বন্ধু ঘুরছে, বাজাও সবাই তালি, দিদির হয়ে ওকালতি করছে, দেখো আমার শালি। তুমি শুধু শুধু দিদিকে সন্দেহ করলে দিদি তোমার সঙ্গে সম্পর্ক শেষ করবে, বলে দিলাম। তাহলে দিদিকে এটাও বলে দিস সবকিছু আমার ফেরত চাই। শালি আমার শোন, হাতের বালা, গলার মালা আর ওই দামি আইফোন, বুঝলি? হাবে টিঙ্কু, আমি শুনেছি তুই নাকি সব কিছুর গলা নকল করতে পারিস। হ্যাঁ রে ভাই, আমি সব জিনিসের গলা হেভি নকল করতে পারি। তাহলে ছাগলের গলাটা নকল করতো। বাহ বাহ, এবার কুকুরের বাচ্চার কর। বাপরে, হেভি তো পাচ্ছিস বে। আর লায়ন লায়ন? ইয়েস ইয়েস ইয়েস। আবে শালা, আবে লায়ন বলেছি, লায়ন, লেওন বলিনি, সিংহ লায়ন। আই লাভ ইউ মামনি। কিন্তু আমি তো তোমাকে দাদার চোখে দেখি, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। তার মানে তুমি আমার বোনের মতো? হ্যাঁ একদম ঠিক, আমি তোমার বোনের মতো। বনু তো সাহস কি করে হয় এই বয়সে প্রেম করার, আবার দাদার সামনে বেহালার মতো বলিস দাদা আমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে। জানিস ভাই, আজ আমাকে স্কুলে হেডমাস্টার বলছে যে গরুর দুধ খেলে নাকি বুদ্ধি বাড়বে। তুই যেমন খ্যাপা, তোর মাস্টার হয়েছে আরেক খ্যাপা। শালা গরুর দুধ খেয়ে যদি বুদ্ধি বাড়তক, তো গরুর বাচ্চা গেলে এতদিনে বৈজ্ঞানিক হয়ে যেত না বে। তুমি আবার আমায় কল করছো? খোকা কাছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, আর দামি দামি গিফট গুলো দিয়েছি, সেসব গেছিস ভুলে? তোমার অনেক টাকা আমি নষ্ট করেছি, আর না, তোমার ভালোর জন্যই তোমাকে ছাড়ছি। ন্যাকামো ছেড়ে এটা বল না, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তুই এখন হতে চাইছিস পয়সালা লোকের বউ। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, ছেলের একটু বয়স বেশি হলেও সরকারি চাকরি করে। আরে ভালোবেসে অবশেষে মারলি বুকে চাকু, আরে শেষ বেশ তুই বিয়ে করছিস ওই পয়সা আলা কাকু। আরে ভাই, টিঙ্কু ভাই চলেছে, টিঙ্কু ভাই। আরে ভাই, মুম্বাই থেকে আলি তো উড়াজাহাজে চেপে হেভি মজা লাগলো লয়। হেট, কিসের মজা বে? সালারা উল্লু বানিয়ে ছেড়ে দিলে কেন বে? আবে ট্রেনে যাইতুম 450 টাকা লিতক, 16 ঘন্টা আমাকে ট্রেনের ওপর বসাইতক। আর উড়াজাহাজে গেনু 5000 টাকা লিলে, আর সালা 1 ঘন্টাতে নামিয়ে দিলে। শালারা একবারে লুটে লিলে। হ্যাঁ, এত তাড়াতাড়ি কেউ নামাই? জামাইবাবু, ও জামাইবাবু। কে গো, রেনু নাকি? আসো আসো আসো। কি গো জামাইবাবু, দিদি কোথায়? ও, দিদি তো একটু বন্ধুর বাড়ি গেল, তা আসতে 2-3 ঘন্টা লাগবে, তো তুমি একটু বসো। আচ্ছা জামাইবাবু, দিদি তো বাড়িতে নেই, তো চলো না ততক্ষণ আমরা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করি। ও বাবা, খুব শখ না? আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে এঁঠো বাসনগুলো মেজে দাও। ওই ছেলে, ওই শোনো শোনো শোনো। আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি, শোনো। হ্যাঁ বলেন।
আমি না তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য না সব কিছু করতে পারি। সত্যি? তুমি আমার জন্য সব কিছু করতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে এক্ষুনি আমার জন্য একটা কষ্ট করে ডিম পেড়ে দেখাও দেখি। যা, এটা আমি পারবো না। তাহলে কানের গুঁড়ায় অত ভ্যান ভ্যান করবি না, চল হাট এখান থেকে। তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য সব কিছু করতে পারবো, আর এদিকে সামান্য একটু ডিম পাততে পারে না।